আর্জেন্টিনা ও কলম্বিয়ার মধ্যকার ম্যাচে তখন খেলা চলছে ৮১ মিনিটের। দুই টাচে দুজন কলম্বিয়ার খেলোয়াড়কে বোকা বানিয়ে বল নিয়ে ভেতরে ঢুকে গেলেন থিয়াগো আলমাদা। এরপর দূরপাল্লার জোরালো শট তার ঝাঁপিয়ে পড়ে বল ঠেকিয়ে দেওয়ার চেষ্টা করলেন কেভিন মায়ের, তবে ততক্ষণে বল জালে জড়িয়ে গেছে তার। আর এভাবে ১০ জনের আর্জেন্টিনাকে পিছিয়ে থাকা অবস্থায় গোল করে এনে দেন একটি পয়েন্ট। শুধু আজকের গোলের জন্যই হেডলাইন দেওয়া নয়, সাম্প্রতিক সময়ে তিনি প্রমাণ করে দিয়েছেন তিনি আর্জেন্টিনার মেইন ম্যান। দলে তার উপস্থিতি বেশ ভালো করেই প্রভাব ফেলছে দলের উপরে। বিশ্ব চ্যাম্পিয়নদের জার্সিতে শেষ ৪ ম্যাচে ২ গোল আর ১টি অ্যাসিস্ট। তবে তাকে শুধু সংখ্যা দিয়ে মাপা যাবে না, মাপতে হবে গুরুত্ব দিয়ে। তবেই না বোঝা যাবে দলের জন্য আসলে এখন কত বেশি গুরুত্বপূর্ণ থিয়াগো আলমাদা। কলম্বিয়ার বিপক্ষে তিনি করলেন একটি গোল। এই এক গোল হারতে বসা ম্যাচে আর্জেন্টিনাকে এনে দিয়েছে একটি পয়েন্ট। গত ম্যাচে মাঠে ছিলেন ৮৪ মিনিট, সেখানে চিলির বিপক্ষে একটি অ্যাসিস্ট করেন তিনি। আর্জেন্টিনা জয় পেয়েছে ১-০ গোলে। এর আগে ব্রাজিলের সাথে ৪-১ গোলে জয়ের দিনে সুবিধা করতে পারেননি, তবে গত মার্চে উরুগুয়ের সাথে একই বিরতিতে একটি গোল করেন তিনি। যে গোলের কল্যাণে ৩ পয়েন্ট পায় আর্জেন্টিনা। উরুগুয়ের বিপক্ষে জয় সেই ১-০ গোলেই। শেষ ৪ ম্যাচে ৩ গোলে অবদান রেখেছেন থিয়াগো আলমাদা। এবার একটু দেখুন এই ৩ গোলে কতটা প্রভাব ফেলেছে আর্জেন্টিনার ওপর। যদি কলম্বিয়ার বিপক্ষে গোল না পেতেন তবে আর্জেন্টিনা আর ১ পয়েন্ট নিয়ে ফিরতে পারত না, হেরে বসে থাকা লাগতো কলম্বিয়ার কাছে। এর আগে শেষ ম্যাচে চিলির বিপক্ষে করেছেন একটি অ্যাসিস্ট, সেই ম্যাচে আর্জেন্টিনার জয় এই ১-০ গোলেই। অর্থাৎ এই এক অ্যাসিস্টের গুরুত্ব একটুও কমিয়ে দেখার সুযোগ নেই। ব্রাজিলের বিপক্ষে সুবিধা করতে না পারলেও গত মার্চে উরুগুয়ের বিপক্ষে যে একটি গোল করেছিলেন সেই এক গোলই ছিল আর্জেন্টিনার জয়। অর্থাৎ এটা পরিষ্কার আলমাদা যেসব গোল কিংবা অ্যাসিস্ট করেছেন তাতে আর্জেন্টিনা সুবিধা পাচ্ছে অনেক। আর এই ৩ গোল অ্যাসিস্ট আর্জেন্টিনাকে সরাসরি এনে দিয়েছে ৭ পয়েন্ট। যদিও এই মুহূর্তে ১ নম্বরে থাকা আর্জেন্টিনাই সেরা দল, তবে সাম্প্রতিক সময় আর্জেন্টিনার ভালো করার পেছনে কারিগর আলমাদা। একসময় অনেকেই তাকে তুলনা করতেন মেসির সাথে, যার কারণ ছিল ফ্রিকিকে গোল করার সামর্থ্য ও প্লে মেকিং করার দক্ষতা। এখন পর্যন্ত ৪টি ফ্রিকিক হতে গোল আছে তার। ২৪ বছর বয়সী এই ফুটবলার দেশের জার্সিতে করেছেন ৯ ম্যাচে ৩টি গোল। আগামী বিশ্বকাপে আর্জেন্টিনা দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য হবেন আলমাদা, তাতে নেই কোনো সন্দেহ। ডি মারিয়ার বিদায়ে প্রশ্ন ছিল কে হবেন এই পজিশনের খেলোয়াড়। সেই প্রশ্নের উত্তর অনেকটা দিয়ে দিয়েছেন থিয়াগো আলমাদা। এখন প্রয়োজন বড় ম্যাচে নিজের জাত চেনানো। কলম্বিয়া, চিলি ও উরুগুয়ের বিপক্ষে তার গোলে অবদান রাখা এখন সেটা আরও জোরালো করেছে। কোচ লিওনেল স্কালোনি বলেছেন দলটি মেসি সহ ও মেসিকে ছাড়া এখন একই রকম খেলতে পারে। এই কথা বলার পেছনে অন্যতম কারণও এই আলমাদা। তিনি হতে যাচ্ছেন নতুন মেসি, যিনি দলকে নিয়ে যাবেন অনন্য উচ্চতায়। আগামী বিশ্বকাপে যে শিরোপা ধরে রাখার মিশন হবে তাদের জন্য, সেখানে আলমাদা হতে পারেন ট্রাম্প কার্ড।